সিরাজগঞ্জের বেলকুচিতে আধুনিক মানসম্মত সোফা তৈরি কারখানা ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন করতেছে সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম আলিম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন করে আবারও আমাদের ফ্যাক্টরিতে উদ্বোধনের কার্যক্রম করা হলো। যেহেতু এর আগেও আমাদের এই ফ্যাক্টরিতে ছোটোখাটো একটা উদ্বোধনের আয়োজন করা হয়েছিল, বাট কিছু বিক্রি করা হয়েছে। সো নতুন করে আবারও আমাদের এমপি সাহেবকে দিয়ে আমাদের ফ্যাক্টরি নতুন রূপে সাজিয়ে আবার উদ্বোধন করা হলো, যার জন্য আমাদের ফ্যাক্টরি কিন্তু আরও সুন্দর করে সাজানো হয়েছে। শুধু আমাদের এখানে সোফা, খাট এবং টি টেবিল, এর সাথে সাথে কিন্তু রেস্টুরেন্টের সোফা এগুলাও কিন্তু পেতে পারেন। সো দেখতে দেখতে সারাদিন ক্লান্ত শেষে আমাদের এমপি মহোদয় আমাদের মধ্যে কিন্তু হাজির হয়েছে। সো আমাদের বস ফুল দেই মাত্র তাকে বরণ করে নিচ্ছে। যেহেতু এই ভিডিওটা আরও 3 দিন আগের ছিল, গত শুক্রবার দিন করা ছিল, বাট আমি এতই বেশি অসুস্থ ছিলাম যার কারণে এই ভয়েসটা দেওয়া হয় নাই, আর ভিডিওটাও ঠিক মতো এডিট করা হয়েছিল না, যার কারণে ভিডিওটা দিতে পারি নাই। সো নতুন করে আবারও আমাদের এখানে এমপি এসে আমাদের ফ্যাক্টরি এত সুন্দর করে, এত লোক দিয়ে, এত মানুষ আয়োজন করে ফ্যাক্টরিটাকে আবার উদ্বোধন করা হলো। যেহেতু আমাদের বেলকুচি সিরাজগঞ্জের মধ্যে আমাদের এই ফ্যাক্টরি সর্বপ্রথম এই রেনু সোফা কর্নার, এই সোফা ফ্যাক্টরি, মানে ফর্মের সোফা, কোয়ালিটির খাট সোফা আমরাই দিতেছি, যার কারণে অবশ্যই গণ্যমান্য ব্যক্তিদের কিন্তু জানা দরকার। তারপরে তারা আসার পরেই তাদের জন্য কিছু খাবার দাবারের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছিল, যেহেতু দুপুরবেলা, যার কারণে তাদের জন্য ভোজ খাবারই আয়োজন করেছিল কিন্তু আমাদের ফ্যাক্টরির তরফ থেকে মতিয়ার রহমান পাইলট আমাদের বস। সো তারপরে একটা মিলাদ মাহফিল হয়ে গেল। ওখানে হবার পরই কিন্তু আসলে আমাদের ফ্যাক্টরিতে যে এতগুলা মানুষ, যেখানে 50-60 জন মানুষ আসার কথা ছিল, সেখানে 150-200 জনের মানুষের আয়োজন করা হয়েছিল। বাট সহি সালামতে তাদেরকে যে এইভাবে আমরা সম্মান করতে পারবো কখনোই ভাবতে পারি নাই। সো আমরা যেহেতু বেলকুচির মতো উন্নত কোয়ালিটির জিনিস দিতেছি, অবশ্যই মানুষের সাথে ভালো ব্যবহার করে এবং ভালো সম্মতি দিয়ে আমরা কিন্তু সোফাগুলো বিক্রি করার জন্য ব্যবস্থা করব। সো আমাদের এমপি মহোদয় কিন্তু আমাদের ফ্যাক্টরির জন্য দোয়া করতেন। সকল দেশবাসী সকলের পক্ষ থেকে আমাদের ফ্যাক্টরির জন্য দোয়া এবং শুভকামনার আশা করতেছি। সো দেখতে দেখতে কিন্তু সকলে দেখেন মনোজাত করতেছে, আমিন। আল্লাহ আমাদের ফ্যাক্টরি তুমি সকলের কাছে মানসম্মত সোফাগুলো দেওয়ার মতো তৌফিক দান করো, এবং কি তাদের খাবার দাবারের গোষ্ঠ কিন্তু করা হয়েছিল, তাদেরকে খাবার দাবার করে, যেহেতু বাড়তি লোকের জন্য খিচুড়ির আয়োজন করা হয়েছিল, কিন্তু তারা নাকি কেউ খিচুড়ি খাওয়ার ইচ্ছুক না, যার কারণে তাদের এমপি মহোদয়ের জন্য যে স্পেশাল খাবার ছিল। সো আমাদের ফ্যাক্টরিতে 50-60 জনের জন্য যদি খাবার দাবার আয়োজন করা হয়েছিল, কিন্তু খাবার দাবার খেয়েছিল কিন্তু 1 থেকে 150 জন। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে মানুষকে খাওয়ানোর তৌফিক দান করছে। পরিশেষে এমপি মহোদয় কিন্তু আমাদের ফ্যাক্টরিতে বেড়ে পাশেই গ্রাম দেখার জন্য বের হয়েছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমাদের ফ্যাক্টরিতে এসে অবশ্যই কিন্তু সোফা নিয়ে যাবে।